কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের জাতক জাতিকাদের 2024 সালের অন্তিমতম মাস ডিসেম্বর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ আপনাদের রাশির অধিপতি কিন্তু বক্রী থাকছে, আর ঠিক এ মাসেরই 15-16 তারিখে কিন্তু বুধ মার্গীয় হতে চলেছে। আবার সূর্য বুধের বুধাদিত্য নামক একটি রাজযোগ যেমন আপনাদের জন্য থাকছে, ঠিক তেমনই মার্গী শনির প্রকৃত প্রভাব আপনারা এ মাসেই পরিলক্ষিত করবেন। শনিও নক্ষত্রগত গোচর করবে, আর রাহু শনির নক্ষত্রে গোচর করে আপনাদের রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছে। ভাগ্যস্থানে কিন্তু বৃহস্পতি বক্রী হয়ে অবস্থান করছে এবং মঙ্গল নিচস্থ হয়ে লাভভাবে আপনাদের শুভ না অশুভ পরিণতি প্রদান করবে। আলোচনায় থাকব। পরিশেষে যদি কোনো প্রকার প্রতিকারের প্রয়োজন পড়ে, যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই, তবে আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার বা রবিবার অফিসে এসে আপনারা সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি বুধ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কন্যা রাশির জাতক জাতিকাদের 2024 সালের ডিসেম্বর মাসের গ্রহগত গোচরের ছক। আপনাদের ফার্স্ট হাউসে 6 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস বা প্রথম ভাব। এখানে কেতু পুরো মাসটি জুড়েই থাকছে। সূর্য বুধের বুধাদিত্য যোগ আপনাদের থার্ড হাউসে থাকলেও প্রপার ওয়েতে অ্যাক্টিভেট কিন্তু নেই। তার কারণ আপনাদের থার্ড হাউসের অধিপতি মঙ্গল নিচস্থ, যদিও লাভভাবে গোচর করছে। আর বুধ কিন্তু 15 তারিখ পর্যন্ত বক্রী থাকবে, 16 তারিখে বুধ মার্গী হচ্ছে, আর ঠিক তার একদিন আগেই সূর্য ধনু সংক্রান্তি ঘটিয়ে আপনাদের সুখভাব 4th হাউসে গোচর করে যাবে। আর শুক্র 2 তারিখে প্রবেশ করে যাবে 4th হাউস থেকে আপনাদের 5th হাউসে, সেখানেই থাকছে। তবে শুক্র প্রথমে 11 তারিখে কিন্তু শ্রবণা নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে গোচর করবে, তারপর মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করবে 22শে ডিসেম্বর। আর শুক্র 29 তারিখের পর আবার শনির সাথে সংযুক্ত হবে আপনাদের রোগ ঋণ শত্রুর ভাবে। শনি আপনাদের 6th হাউসেই থাকতে চলেছে পুরো মাসটি জুড়েই, রাহুর নক্ষত্র শতভিষা নক্ষত্রে, এবং শনি 27শে ডিসেম্বর বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে। রাহু পুরো মাসটি জুড়েই আপনাদের সপ্তমভাবেই গোচর করবে শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। আর বৃহস্পতিও কিন্তু পুরো মাসটি জুড়েই বক্রী হয়ে অবস্থান করছে আপনাদের ভাগ্যস্থানে, আর বৃহস্পতি চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করবে। মঙ্গলও কিন্তু নিচস্থ হয়ে পুরো মাসটি জুড়েই আপনাদের 11th হাউসে গোচর করবে, যদিও লাভভাবে কোনো নেগেটিভ পজিশন নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের ক্রিয়েট করে না। তৎসত্ত্বেও মঙ্গল শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করছে। 6 তারিখের পর 6ই ডিসেম্বরের পর কিন্তু মঙ্গলও বক্রী হতে চলেছে। প্রথমেই আমরা যদি আপনাদের রাশির অধিপতি বুধকে নিয়ে আলোচনা করি, দেখুন বিদ্যা, বুদ্ধি, ব্যবসা এবং কমিউনিকেশন এগুলির ধারক কারক বাহক তত্ত্ব কিন্তু বুধের কাছেই আছে। বুধকে বলা হয়েছে গ্রহদের যুবরাজ। আর বুধ বয়স বাড়লেও কিন্তু তাকে দেখে মনে হয় শৈশবকালেই তিনি আটকে আছেন। আর এই বুধ বক্রী হওয়ার অর্থ কী? 15 তারিখের আগে পর্যন্ত কিন্তু যেহেতু বুধ বক্রী, গুরু বক্রী, শনি রাহুর নক্ষত্রে, শুক্র চন্দ্রের নক্ষত্রেও গোচর করবে, মঙ্গল নিচস্থ রাশিতে কেতু। একটি জিনিস তো স্পষ্ট যে স্টক মার্কেট, শেয়ার মার্কেট থেকে বা কোনো প্রকার ট্রেডিং থেকে আমাদের দূরত্বতা বজায় রাখা উচিত বা প্রিকশন নিয়ে চলা উচিত। যদি দীর্ঘদিনের অভিজ্ঞতা লব্ধ আপনারা হয়ে থাকেন সে বিষয়টি আলাদা, বাদবাকি নতুন যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সাবধানতা অবলম্বন করে চলুন। জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়ার থাকলে মাসের সেকেন্ড হাফে নিন, সেটি আপনাদের ক্ষেত্রে বেটার পরিগণিত হবে। আর বুধ কিন্তু যে শুধুমাত্র আপনাদের রাশির অধিপতি তাই তো নয়, বুধ আপনাদের কর্মস্থানের অধিপতি। কর্মস্থানের অধিপতি মাসের সেকেন্ড হাফে গিয়ে মার্গী হওয়ার কারণে
আপনাদের মাসের সেকেন্ড হাফে কিন্তু আপনারা কেরিয়ারে নতুন নতুন উপলব্ধি হাসিল করবেন। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের কিন্তু হতেই পারে। তবে এটি বলছি 16ই ডিসেম্বরের পর থেকে, তার আগে পর্যন্ত কর্মের জায়গায় আপনাদেরকে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে, তা না হলে কিন্তু সমস্যা উত্তর বৃদ্ধি পেতে পারে। শনি মার্গী হয়ে আপনাদের যেহেতু রোগ ঋণ শত্রুরভাবে অবস্থান করছেন, তাহলে রোগ ঋণ শত্রু তিনটি ক্ষেত্রেই আপনারা লাভান্বিত হতে চলেছেন। দীর্ঘদিন ধরে যারা লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন, ভাগ্যবান প্রমাণিত হবেন। বিশেষ করে মাসের সেকেন্ড হাফে সূর্য যখন ধনু সংক্রান্তি ঘটিয়ে আপনাদের 4th হাউসে গোচর করে যাবে, তখন কিন্তু মামা, মাতামহ, মাতৃকুল বা মায়ের পক্ষ থেকে কোনো না কোনোভাবে উপকৃত আপনারা হতেই পারেন। যেহেতু গুরু বক্রী হয়ে আপনাদের 9th হাউসে আছে, তাহলে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারাও আপনারা উপকৃত অবশ্যই হতে পারেন। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি বা নতুন কর্মসংস্থানের যোগ কিন্তু শনি মহারাজ তৈরি করতে চলেছেন। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। তবে এই শনিরই তো তৃতীয় দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের অষ্টমভাবে। খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান, শরীরে চোটাঘাত লাগতেই পারে। বিগত 1-1.5 বছর 2 বছরের মধ্যে আপনাদের অনেকেরই শরীরে চোটাঘাত লেগেছে, না লাগলে কিন্তু আবার লাগতে পারে। খুব সাবধানতা অবলম্বন করে আপনারা পাবলিক ট্রান্সপোর্ট বা নিজস্ব ভেহিকেল আপনারা ইউজ করুন। আর দূরবর্তী যাত্রা যতটা এড়িয়ে চলবেন, লং ডিস্টেন্স জার্নি, সেটিই বেটার। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে উন্নত করুন। স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের উন্নতি হলেও শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে। রাহু কিন্তু আপনাদের দাম্পত্য বা পার্টনারশিপের হাউসে গোচর করছে। শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মানছি কিছুটা হলেও বেটার ইম্প্যাক্ট দেবে। তৎসত্ত্বেও বলবো, অবিবাহিত যারা আছেন বিবাহের জন্য এ মাসটি কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটি সুবিধাজনক নয়। আর স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন। কোনো প্রকার আইনি জটিলতায় যদি যুক্ত থাকেন, কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন। পার্টনারশিপে যদি ক্রিয়াকলাপ করেন, পার্টনারের প্রতি সজাগ দৃষ্টি বজায় রাখতে যেন ভুলবেন না। শনির পূর্ণ দৃষ্টি আপনাদের 12th হাউস ইঙ্গিত দিচ্ছে শত্রুপক্ষ আপনার উপরে হাবি হওয়ার চেষ্টা করতে পারে, তবে বড়সড় কোনো ক্ষয়ক্ষতি আপনাদের করতে পারবে না। ঘুমের সমস্যা একটু থাকতে পারে, ভয় ভাব কাজ করতে পারে। নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন, হসপিটালের চক্কর কাটতেই হতে পারে। বিশেষ করে মাসের ফার্স্ট হাফে যারা সরকারি চাকরিজীবী আছেন, রাজনীতিবিদ আছেন, খুব সাবধান থাকুন। যেহেতু বৃহস্পতি বক্রী অবস্থায় চন্দ্রের নক্ষত্রে গোচর করছে, আবার শুক্রও কিন্তু 11 তারিখের পর চন্দ্রের নক্ষত্রে গোচর করবে। রাশির অধিপতি বুধও যেহেতু মাসের ফার্স্ট হাফে বক্রী আছে, মঙ্গল নিচস্থ, তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট, যারা ওয়াটার রিলেটেড কোনো ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন, জল সম্পর্কিত, তরল সম্পর্কিত অথবা শিক্ষা সম্পর্কিত ইন্ডাস্ট্রি, এডুকেশন ইন্ডাস্ট্রিতে আছেন, তাদের বড়সড় কোনো স্ক্যান্ডাল কিন্তু সামনাসামনি আসতেই পারে। সাবধান থাকবেন, আপনাদের বিরুদ্ধে কেউ চক্রান্ত বা আপনাদেরকে প্রতারিত করতে পারে। চোখ কান খোলা রেখে আপনাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে। আর হ্যাঁ, এ সময় কিন্তু যেহেতু রাহুর পূর্ণ দৃষ্টি আপনাদের রাশিতে থাকবে, আর এখানে কেতু গুরুরও দৃষ্টি আছে, নবপঞ্চম রাজযোগও কিন্তু তৈরি হচ্ছে, তবে রাহুর দৃষ্টি তো আছে, যার জন্য একটি জিনিস স্পষ্ট, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো প্রকার অসুবিধা যদি আপনারা অসুবিধার সম্মুখীন যদি হন, গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিন। কথায় আছে, অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়া ভালো। বিজনেসম্যানেরা যদি অন্যের বুদ্ধিতে চলেন তাহলে ক্ষতি। বাকিদের বলবো, গুরুজন বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিন, লাভান্বিত হবেন। মাসের সেকেন্ড হাফে আপনি নিজের সিদ্ধান্ত নিজের জীবনের ব্যাপারে নিজেই গ্রহণ করতে কিছুটা হলেও সমর্থ আপনারা হতে চলেছেন। শুক্র যেহেতু আপনাদের উত্তরাষাঢ়া নক্ষত্রে গোচর করছে 11 তারিখের আগে পর্যন্ত, 11 তারিখের আগে পর্যন্ত যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন, আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি কিন্তু পেতেই পারে। প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধিও আপনারা হাসিল করতে পারেন। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন ঘটতেই পারে। স্কুল লাইফে পড়াশুনো চলাকালীনও কিন্তু জীবনে প্রেম আসতে পারে, এটিও কিন্তু সত্য। আর যে সমস্ত দম্পতি সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন, তাদের সন্তান সম্ভব এ সময় হওয়ার যোগ আছে, এবং কন্যা সন্তানের জন্ম হওয়ার যোগ কিন্তু সবথেকে বেশি। এবং এ সময় পেটের সমস্যা থেকে থাকলে কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন। তবে হ্যাঁ, যতটা সম্ভব মাত্রা অতিরিক্ত জল সেবন করবেন ততই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার, কারণ শুক্র কিন্তু জলতত্ত্বে প্রবেশ করে যাবে 11 তারিখের পর। তারপর মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করবে 22 তারিখের পর। আর শুক্র এখানে বসে কিন্তু অবশ্যই
আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছে, কি ইঙ্গিত? যে এ সময় আপনারা যতটা সম্ভব আপনাদের প্রেম সম্পর্কে আপনারা যদি আপনাদের কাছের মানুষজনদেরকে অবগত করতে চান, তাহলে সঠিক সময় এটি, সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করতেই পারেন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগও আপনারা পাবেন। হায়ার স্টাডিজের সকল বাধা বিপত্তি কেটে যাবে। তবে যারা কলেজ লাইফে পড়াশোনা করছেন তাদের জন্য একটু সাবধানতা অবলম্বন করে চলার পরামর্শই দেব। যারা কলেজ লাইফের পরের পড়াশোনা করছেন তাদের জন্য সময় সুযোগ মোটামুটি ঠিকঠাকই কিন্তু পরিগণিত হচ্ছে। দেখুন, সাহস পরাক্রম তো আপনাদের বাড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে পরিবার, পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করবেন না, কারণ নিচস্থ মঙ্গলের চতুর্থ দৃষ্টি কিন্তু আপনাদের সেকেন্ড হাউসে পড়ছে। হুটহাট করে মাথা গরম হতে পারে, যার কারণে পরিবার পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। মুখনিসৃত বাণীর দিকে বারবার বলছি, খুব খেয়াল রাখুন। ব্যাংকের ব্যালেন্সকে বৃদ্ধি করবার চেষ্টা করুন। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন। মাসের সেকেন্ড হাফে সূর্য যখন ধনু সংক্রান্তি ঘটিয়ে আপনাদের 4th হাউসে গোচর করবে, তখন কিন্তু নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করার যোগও পরিলক্ষিত হবে আপনাদের জন্য। আর এটি আপনাদেরকে ভাগ্যবানও কিন্তু প্রমাণিত করতে চলেছে। মায়ের তরফ থেকে উপকৃত করতে পারে। রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকলে সেখান থেকেও আপনারা রিলিফ কিন্তু পেতেই পারেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার আর কি হতে পারে। কোনো কিছু না পারলেও বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সবুধায় নমঃ, এটি আপনারা 108 বার করে জপ করুন না, সকাল, দুপুর, সন্ধ্যা। অত্যন্ত উপকৃত হবেন। বুধবার করে সবুজ রঙের ড্রেস পরুন। রেগুলার পারলে একটি ছোট সবুজ এলাচ খান। হিজড়া দেখতে পেলে তাদেরকে সবুজ রঙের জিনিস বা অবজেক্ট আপনারা ডোনেট করতে পারেন। বুধবার করে সবুজ শাকসবজি বেশি খান। খুব 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 গণেশজির নাম জপ, ধ্যান, আরাধনা করুন। কোনো কিছু না পারলেও বলুন ওম গাং গণেশায় নমঃ, এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। মঙ্গলবার করে হনুমানজির নাম জপ, ধ্যান, আরাধনা করুন। রেড কালারের ড্রেস পরুন। দীক্ষা না নিয়ে থাকলে দীক্ষা নিন। মনে রাখবেন, জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু এই 3 গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য বা ধন্যা হয়ে থাকে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।